আজান দেখে, নামাজ দেখে, কোরআনের সুরেলা তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এজন্য ইসলামের গণজোয়ার আটকে রাখা যাবে না। দলে দলে লোকজন কালিমা পড়বে, কেউ ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হয় না? এজন্য ইসলামকে মানতে হবে। ইসলাম যেভাবে আছে ওইভাবে নাকি আপনার মন গড়া? মন গড়া ইসলাম মানা যাবে? আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসেবে, ধর্ম হিসেবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা নাম কি? আর জোরে কি নাম? এজন্য ইসলাম যেমন যেমন ভাবে আছে ওইভাবে পালন করবেন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানতে যাই কোনো সওয়াব আছে না নাকি? ইসলামের মধ্যে থেকে আপনি রাত্রে ঘুমাইলেও সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি হাসি দেন সওয়াব আছে না নাই? বিশ্বনবী বলেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি হাসি দাও, ওই হাসি দিলেও সওয়াব আছে না নাই? আপনার হাতটা যদি আপনার বিবির হাতের সাথে মিলান, দুইজনের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার নজর বিবির চেহারার দিকে, দুই নজরের চোখের গুনাহ মাফ করে দিবে কে? প্রতি মাসে বিবির খরচের জন্য যে টাকা দেন, ওই টাকাগুলাকেও সৎকার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেয় কে? এজন্য আল্লাহ বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পড়েন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলে সেটার মধ্যে কোনো সওয়াব থাকবে? ইসলামের মধ্যে থেকে টয়লেটে গেলেও সওয়াব আছে না নাই? আপনি যদি বিশ্বনবীর পন্থায় টয়লেট করেন সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি কাব্য রচনা করেন সওয়াব আছে না নাই? সঙ্গীত রচনা করলেও সওয়াব আছে না নাই? তবে উল্টাপাল্টা কবিদের কবিতা বললে কোনো সওয়াব? কবিদের নামেও কোরআনে সূরা আছে না নাই? কি সূরা? কি না? সূরাতুশ শুআরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ পড়েন। শুআরা মানে কবি। কবিদের নামে আল্লাহ সূরা দিলেন, আবার বললেন খবরদার তোমরা কবিদের অনুসারী নও, তোমরা নবীদের অনুসারী। আমরা কি কবিদের অনুসারী নাকি নবীদের? তোরে বলেন কবিদের না নবীদের? কারণ আল্লাহ বললেন, কোরআনে বললেন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। কবিরা নিজেরাও হয় আউলা জাউলা। কি কয় নিজেরাও বুঝে, কি লেখেন নিজেরাও জানে। জাফর ইকবাল স্যার বই লিখছে ভূতের বাচ্চা সুলাইমান, নাম শুনছেন? আর নাম খুঁজে পায় না। ইসলামের নবীর নামে কটাক্ষ, আল্লাহ ওরে হেদায়েত দেন, জোরে পড়ে না আমিন। আল্লাহ বললেন ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন। বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। এই জন্য তোমরা কবিদের অনুসারী নও, তোমরা হলো নবীদের অনুসারী। তবে ভালো ভালো কবিদের কবিতা আসরা নাই। কাজী নজরুল ইসলামের কবিতা পড়বেন, ফররুক আহমেদের কবিতা পড়বেন, কবি আল মাহমুদের কবিতা পড়বেন, কবুল করে নিবে কে? কাজী নজরুল ইসলাম ইসলামের জন্য যা লিখেছে, অনেক বড় বড় আলেমরাও আমরা তা করতে পারি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জীবনে যতটুকু আমল করেছি তুমি কবুল করে নাও, মরার পরে আমার কবরটা মসজিদের পাশে দিয়ে দিও। কবুল করলো কে? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোরা যাব হতে গুনাহগার পাইবে রেহাই। পড়েন সবাই, পড়েন পড়েন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, পড়েন আমিন। এই জন্য সমস্ত কবিদের কবিতা পড়বেন, উল্টাপাল্টা কবিতা পড়া যাবে না, উল্টাপাল্টা গানও গাওয়া যাবে। আমাদের দেশে অনেক গান আছে না নাই? মরমী গান, বাউলা গান, লালন গান আছে না নাই? এগুলোর মধ্যে ভালো একটা খারাপ আছে, 10টা আছে না নাই? কিন্তু এগুলাই পোলাপান পছন্দ করে আর গায়ে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে না নাই? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে না নাই?
এগুলো গাওয়া যাবে? এগুলো দ্বীনে এলাহির নতুন ভার্সন। ইসলামের কথাও আছে, শিরকের গন্ধ আছে, হিন্দুয়ানি কালচারও এই গানের ভিতরে আসরা নাই। দ্বীনে এলাহি বানিয়েছে সম্রাট আকবর, 4টা ধর্ম মিলিয়ে ইসলাম, হিন্দু, শিখ, জৈন, এই 4টা ধর্মের একটা ককটেল ধর্ম বানিয়েছে, নাম হচ্ছে দ্বীনে এলাহি। আকবররে আমরা বলি আকবর দ্য গ্রেট, আসলেও গ্রেট না, ও হচ্ছে আকবর দ্য ওয়ার্স্ট, নিকৃষ্ট আকবর। চিল্লা এখন ঠিক না? যার ধর্ম মিলায় নতুন ধর্ম বানাইছে, তোরে অনুমতি দিছে কে? ইসলাম, হিন্দু, শিখ, জৈন, 4টা ধর্ম মিলিয়ে বানিয়েছে ককটেল ফ্রুট, নাম দিয়েছে দ্বীনে এলাহি। এই জন্য এই বাউলা গান, লালন গান, এগুলো আমাদের গান হতে পারে, কারণ বাউলা গান, মরমী গান, লালন গানের ঢোল তবলা আসরে নাই। বিশ্বনবী বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল, বাদ্য, বাঁশি আর হারমোনিয়ামকে ভেঙে চুড়ে জামিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কি। এজন্য খবরদার এগুলো গাওয়া যাবে না। আবার ইদানিং বারি সিদ্দিকীর গান আছে না নাই? কয়েকদিন আগে মরছে, হের গান সবাই পছন্দ করে, গাওয়া যাবে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় তুড়িস না। প্রথম লাইনে কয় আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে কয় আমারে পুরিস না। তো তুই মুসলমান না হিন্দু, এটা আগে কও। এক মুসলমানের কলিজার ভিতরে 2 আকীদা, 2 বিশ্বাস থাকতে পারে? এজন্য লালন গান, মরমী গান, বাউলা গান মুসলমানদের গান নয়, মুসলমানদের গান হলো ইসলামী গান। জোরে কোন ঠিক এরা? আপনারা সাইমন শিল্পী গোষ্ঠীর গানগুলো শুনবেন, কলরবের বাচ্চাগুলোর গান শুনবেন, কি সুন্দর সাদা পাগড়ি পরে,